এই পৃথিবীতে একজন মানুষ সফলভাবে বেঁচে থাকার জন্য তাকে তো অনেকগুলো স্কিল তার প্রয়োজন হয়। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে যে যতগুলো স্কিল্ড মানুষের প্রয়োজন হয়, বাট আমার অভিজ্ঞতা বলে বা আমার যে সিনিয়র যারা আছে তারা অনেকেই এই অপশনটাকে রেফার করে, সেটা হচ্ছে একজন মানুষের কমিউনিকেশন স্কিল। আমি তোমাকে একটু বুঝিয়ে বলি যে একজন মানুষের কমিউনিকেশন স্কিল্ড কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার পরবর্তী বা তার ভালো কিছু ক্যারিয়ারের জন্য। সিম্পল, আমি তোমাকে একটা উদাহরণ, একটা গল্প দিয়ে শুরু করি। সাপোজ তুমি মনে করো তোমার বাসায়, তোমার ঘরে খুব দামি একটা এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল, তোমার বাসায় একটা স্বর্ণ আছে। সেই স্বর্ণকে তুমি প্রতিদিন বাসায় দেখো, কোথায় খুব সুন্দর করে সংরক্ষণ রাখো। বাট তোমার হয়তো বা অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তুমি এই স্বর্ণকে কখনো কোনোদিন অন্যের সামনে নিয়েও গেলে না, তাকে দামও জিজ্ঞেস করলে না, তার কাছে বিক্রিও করলে না, তুমি এটা ইউটিলিটি ভোগও করতে পারলে না। আমি তোমাকে বলবো, তুমি বলো, ওই স্বর্ণ কি তোমার আদৌ কোনো উপকারে আসলো? না। ঠিক এরকমই তুমি অন্য একটা বিষয় নিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে সাপোজ তুমি মনে করো তুমি খুব ভালো কবিতা লিখতে পারো, তুমি খুব ভালো গল্প লিখতে পারো, বাট তোমার মধ্যে ভালো একটা স্কিল্ড আছে। তা আমি তোমাকে যেটা বলবো, তুমি ভালো কবিতা যে লিখো, তুমি ভালো কবিতা বলতে পারো বা লিখতে পারো, এটা কখনো কোনোদিন কাউকে বলনি। তুমি কোনোদিন লিখে এটা কাউকে জানাওনি, বা কাউকে তুমি বলার সাহস পাও নাই। কাউকে যে বলার জন্য যে মেন্টাল যে একটা মানে মেন্টাল যে একটা শক্তি দরকার, আমি যেটা বলবো যে মানসিকভাবে যে একটা প্রস্তুতি দরকার, তুমি এই প্রস্তুতি কখনো নিতেও পারোনি, কাউকে বলতেও পারোনি। তুমি বিশ্বাস করো, তুমি যেমন নিজের জায়গা থেকে কখনো নিজেকে কবি মনে করতে পারো না, তুমি কখনো কবি হতে পারবে না। এক, দুই নম্বর কথা হচ্ছে, তোমার এই লেখন দিয়ে যদি কারোর কোনো একটু উপকার হতো, ওই উপকারটুকু কোনো দিন কিন্তু হবে না। বাট আমি তোমাকে বলবো যে তোমার লিখনি থেকে যদি জাতি একটু হলে উপকৃত হতো, সে কিন্তু অবশ্যই সেটা থেকে বঞ্চিত হচ্ছে। কেন? তোমার শুধু কমিউনিকেশন স্কিল না থাকার জন্য। তুমি কাউকে বলতে পারছো না। কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? কমিউনিকেশন তো ওইটাই যে আমি আমার প্রয়োজনে কাউকে, আমি আমার প্রয়োজনটা অন্যকে গিয়ে বলবো, কিংবা অন্য একজন তার প্রয়োজনটা আমার কাছে বলবে এবং আমি খুব সুন্দরভাবে তার এটাকে গ্রহণ করে নেব। বাট আমি টোটাল কথার মধ্যে এতটুকুই বলবো যে আসলে মানুষের জীবনে কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। তুমি অনেক কিছু জানো, তুমি অনেক কিছু পারো, তোমার অনেক দক্ষতা আছে, আমি মেনে নিচ্ছি, তুমি অনেক কিছু করতে পারো, বাট তুমি সেটা অন্যের সামনে বলতে পারো না। তুমি কাউকে গিয়ে জানাইতে পারো না যে আমি এটা পারি বা আমার এটা জানা আছে। তুমি বিশ্বাস করো, এটা কখনো কোনো দিন তোমার খুব বেশি উপকারে আসবে না। এই গেল কমিউনিকেশনের অ্যাডভান্টেজ, যে কমিউনিকেশন করতে পারলে তোমার কি কি সুবিধা থাকবে। এবার তুমি আসো, তুমি যখন কারোর সাথে কমিউনিকেশন করবে, করতে গিয়ে যে বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তুমি যখন একজন ব্যক্তির সাথে কথা বলছো, কথা বলতে চাচ্ছ, তোমার কথার ধরন যেন এমন না হয় যে তুমি দাড়ি কমা ছাড়া শুধু বলেই যাচ্ছ। সে হয়তোবা তোমার কথা শুনতে শুনতে বোরিং হয়ে গেছে, হয়তোবা সে তোমার সামনে বলতে পারছে না যে ভাই, আমি এমনও দেখেছি বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যেটা হয় যে তুমি যার সামনে কথা বলছো, তোমার কথাগুলো তার এত বেশি বোরিং লাগছে, খারাপ লাগছে, সে বিনা প্রয়োজনে কোনো মানে কেউ তার কাছে ফোন করে নাই, বাট তোমাকে বোঝানোর জন্য বিনা প্রয়োজনে তার কান তার পকেট থেকে মোবাইলটা বের করে কানে ধরছে, ধরে বলছে ভাই, হ্যাঁ ভাই আমি আসতেছি। তোমাকে এবার ওই কথাটাই বলছে, ভাই আমাকে ইমার্জেন্সি একজন ফোন করেছে, আমি আসলে চলে যাচ্ছি। এর দ্বারা কিন্তু এটা কিন্তু এক ধরনের তোমাকে আসলে অপমানের কাছাকাছি কিছুটা। কেন জানো? তোমার কথাটা তো তার ভালো লাগছে না, তার তোমার কথাগুলো তার কাছে গ্রহণীয় মনে হচ্ছে না। কেন? তুমি শুধু কবিতার মতো, ছড়ার মতো কেন যে শুধু বলে যাচ্ছ। আমি তোমাকে একটা পরামর্শ দেবো এই জায়গাতে, সেটা হচ্ছে তুমি যখন কারোর সাথে কোনো কথা বলবে, কোনো কথা বলতে চাচ্ছ, তুমি অবশ্যই একটু পজ দিয়ে কথা বলো। পজটাকে জানো? এই যে আমি এখন যেটা বলছি, আমি কিভাবে বলছি দেখো, আমি একটা কথা বলছি, 1 সেকেন্ড কিংবা 1.5 সেকেন্ড আমি যে একটু থেমে বোঝার উপযোগী করে বলছি, এটা খুব জরুরি। তুমি যখন কথা বলবে, কথার মাঝে একটু পজ দিয়ে কথা বলবে। তুমি একটা কোশ্চেন ছুড়ে দিবে, 1 সেকেন্ড লেট করে ওই কোশ্চেনের অ্যান্সারটা তুমি করবে। তুমি হয়তো একজন, তুমি সাপোজ তুমি ধরে নাও তুমি একজন টিচার, তুমি একটা ক্লাস নিচ্ছ, স্টুডেন্টকে জিজ্ঞেস করছো, এই তোমরা কি এটা বলতে পারো?
এবার তুমি বললে যে হ্যাঁ এটা এটা এটা, বাট তুমি এখন বলো, তুমি যদি এইভাবে বলো এই তোমরা কি বলতে পারো বাংলাদেশের রাষ্ট্রপতিকে অমুক, তাহলে কিন্তু কোশ্চেন হলো না, এটা সুন্দর লাগলো। বাট তুমি প্রথমে জিজ্ঞেস করলে তোমরা কি বলতে পারো বাংলাদেশের রাষ্ট্রপতিকে, দেন তুমি তার নামটা বলে দিলা, লাইক এটাই হচ্ছে ফার্স্ট। সেকেন্ড অপশন হচ্ছে তুমি যখন একজন মানুষের সাথে কথা বলবে, যখন কমিউনিকেশন করবে, তোমার কথা বলার ধরনটা যেন এমন না হয় যে তুমি শুধু তাকে কোশ্চিন করছো, তুমি শুধু তাকে প্রশ্ন করছো, তার মনের মধ্যে যেন তুমি যার সঙ্গে কথা বলছো সে যেন এতটুকু এই বোধটা তার মধ্যে না আসে যে সে মনে হয় আমার ইন্টারভিউ নিচ্ছে, সে শুধু আমাকে প্রশ্ন করছে। শোনো, তুমি তাকে কতটুকু প্রশ্ন করবে, কতটুকু জানবে, এটা তার গতিটা তোমাকে বোঝা লাগবে, তাকে তোমাকে বুঝে তার সাথে কমিউনিকেশন করতে হবে। আমি যে তাকে প্রশ্নগুলো করছি, সেই প্রশ্নগুলো কিভাবে আমাকে অ্যান্সারটা দিচ্ছে, সে কি আসলে আনন্দের সাথে আমাকে নিচ্ছে, নাকি আমাকে বোঝা মনে করছে, নাকি আমার কোশ্চেনগুলো সে এড়িয়ে চলতে চাচ্ছে। এটা এড়িয়ে চলার সহজ পথ কি জানো? তুমি যখন কার সঙ্গে কথা বলবে, সহজ সূত্র হচ্ছে তুমি বলবে কম, তবে শুনবে বেশি। সেই হচ্ছে ভালো বক্তা হতে পারে যে শ্রোতার কথা শুনে। কেন জানো? শ্রোতা তার কথাই শুনে যে শ্রোতার কথা শুনে। আমি আবার বলছি, ওই বক্তার কথাই শ্রোতা শুনে যেই বক্তা তার শ্রোতার কথা শুনে। এটাই রিয়েলিটি। তুমি যদি অন্যকে দাম না দাও, অন্যজন তোমার কাছে দাম দিল না। কোনো একজন ব্যক্তি তোমার সামনে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে বা তোমাকে জানাতে চাচ্ছে, তুমি তোমার প্রিভিয়াস মানে তোমার যে এক্সপেরিয়েন্স আছে বা প্রিভিয়াস যে অভিজ্ঞতা আছে, তুমি ওই তোমার মধ্যে লুকিয়ে থাকা অভিজ্ঞতা দিয়ে তুমি তাকে মানে সাথে সাথে জাজ করে ফেললে এবং তার মুখের কথা বের না হতে তুমি সেটা গেস করে ফেলে, ধারণা করে ফেললে বা তাকে বলে দিলে ইয়েস হ্যাঁ হ্যাঁ তুমি এটা বলতে চাচ্ছ তো, না তুমি এটা বলিও না। এতে আসলে সে কষ্ট পায়, অনেক সময় অপছন্দ করে। তার কারণ একটা বিষয় মাথায় রাখবা, মানুষ সবসময় বলতে পছন্দ করে, মানুষ খুব বেশি শুনতে পছন্দ করে না। আর যারা শুনতে পছন্দ করে তারাই কিন্তু সমাজের একটু অর্ডিনারি পার্সন হয়। এর জন্য তোমাকে আমি যেটা বলবো, বলতে আসলে অনেকেই পারে, বলার কিছু ধরন আছে, কিন্তু আমি তোমাকে যেটা বলবো, তুমি যদি সমাজের একটু এক্সট্রা অর্ডিনারি পার্সন হিসেবে নিজেকে গড়ে তুলতে চাও, তাহলে তোমাকে একটু বেশি শুনতে হবে। এবং তুমি যার সাথে কমিউনিকেশন করছো, তোমার কমিউনিকেশনটা যেন এমন না হয় যে তুমি শুধু তাকে কোশ্চিন করছো, না, এটা আসলে কমিউনিকেশনের খুব একটা ভালো মাধ্যম না। দুই নম্বর কথা, মানে 3 নম্বর অপশন হচ্ছে তুমি সাপোজ মনে করো একজনের সাথে হঠাৎ দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা বলতেছো, এখন হয়তো তুমি তার সম্বন্ধে একটা জানতে চাচ্ছ। সাপোজ ধরে নাও তোমার ছোট ভাই বা যাই হোক তোমার পরিচিত কোনো একজনের সাথে সাক্ষাৎ হলো, তুমি এত জানতে চাচ্ছ যে তুমি কোন ক্লাসে পড়ো। হয়তোবা আসলে মানে সাধারণত ছোট যারা হয় তাদেরকে কিন্তু খুব সহজে জিজ্ঞেস করা যায়, বাট এটা প্রেস্টিজিয়াস না। বাট একটু মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে, বড় হয়ে গেছে, এদের ক্ষেত্রে যেটা হয় যে তাদেরকে সে কোন ক্লাসে পড়ে বা কোন ইয়ারে পড়ে বা কোন সাবজেক্টে পড়ে, এটা অনেক সময় এই প্রশ্নটা অনেকটা একটু বোরিং ফিল মনে হয়। আমি তোমাকে যেটা বলবো, যদি কখনো এই স্টেজে কাউকে তুমি জানতে চাও, কাউকে জিজ্ঞেস করতে চাও যে ভাই আপনি কোন ক্লাসে পড়েন, বাট তুমি তখন যেটা করবে সেটা হচ্ছে তুমি তার একটু প্রশংসা করো, তার অবয়ব, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চেহারা, তার গেট আপ, তার ড্রেস, সব মিলে একটু প্রশংসা করো যে ভাই আপনার সব মিলে দেখে বলছে আপনি বেশ এডুকেটেড পারসন, জানি না আপনি আসলে কোথা থেকে লেখাপড়া কমপ্লিট হয়েছে আপনার। সে যখন তুমি একটু প্রশংসা করবে, তো তখন তোমার সামনে তার ভিতরে বা তার ইনফরমেশনটা দেওয়ার ক্ষেত্রে তার অনেকটা আগ্রহ বেড়ে যাবে। এটাই বাস্তবতা। একটা কথা বিষয় রাখো, মানুষ সবসময় কিন্তু প্রশংসা শুনতে পছন্দ করে। তুমি যখন একজন ব্যক্তির প্রশংসা করে একটা কোশ্চেন করবা, সে কিন্তু খুব সুন্দরভাবে তুমি যেটা চেয়েছো তার চাইতে বেশি ডেলিভারি তোমাকে দেবে। কিন্তু তোমার মানে কৌশল হচ্ছে যে তুমি যখন কারোর কাছ থেকে কোনো কিছু জানতে চাবে, একটু কৌশলে জানতে চাবে, একটু মানে তার প্রশংসা করে জানতে চাবে। মানুষ সবসময় তার প্রশংসা শুনতে ভালোবাসে। আমাদের মাইন্ড এমন, বুঝছো, সে কিন্তু নেগেটিভ শুনতে একটু কম পছন্দ করে। যাই হোক না কেন, তুমি একটু প্রশংসা করে দাও, সে দেখবা যে তোমার কথাগুলো শুনতে সে অনেক বেশি আগ্রহ বোধ করছে এবং তোমার সাথে কথা বলতে তার খুব বেশি ভালো লাগছে। তুমি যাকে একটু প্রাধান্য দিচ্ছ, তার কথাগুলো শুনছো, এটা কিন্তু সবাইকে ভালো লাগে, এটা আসলে আমাকেও ভালো লাগে। বাট আমার
যে এক্সপিরিয়েন্স যেগুলো আছে বা আমি যেগুলো জানি, আমি জাস্ট এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকের না জানা থাকতে পারে, হয়তো তার যদি একটু উপকার হয়, এই উদ্দেশ্যে তোমাদেরকে আমার এই পরামর্শগুলো দেওয়া। সেকেন্ড অপশন হচ্ছে, বা চতুর্থ নম্বর অপশন হচ্ছে, সেটা হচ্ছে যে তুমি যদি কারো দুর্বল সাইড জানতে চাও, তুমি যদি মনে করো যে ভাই আপনি কি অঙ্ক ভালো পারেন, বা অঙ্ক কি আপনি ভালো বোঝেন, বা আপনি কি ভালো ইংলিশ বোঝেন, হতে পারে যে সে এই বিষয়ে দুর্বল। দেখো, একজন মানুষ তার দুর্বল জায়গায় আঘাত করলে সে স্বাভাবিকভাবে কিন্তু আক্রান্ত হয়। তো তুমি কাউকে দুর্বল জায়গায় তার আঘাত না করে তার কথাটা তুমি তোমার নিজের কাঁধে নিয়ে নাও। তুমি যদি মানে কথাবার্তার এক পর্যায়ে গিয়ে বুঝতে পারো যে তার সম্বন্ধে তোমার জানার দরকার নেগেটিভ একটা কিছু, এবার তুমি ওই কথাটা তুমি নিজে বলো যে ভাই জানেন আসলে আমার ইংলিশটা কেন জানি খুব বেশি কঠিন মনে হয়, আমি আসলে যেন মানে পেরে উঠি না, আমি কখনোই কোনো আর ইংলিশে খুব ভালো মার্ক তুলতে পারি না। এবার তুমি দেখবে, তুমি যে বলেছো না যে ভাই আমি ইংলিশ ভালো বলতে পারি না, এই ব্যক্তি এবার তোমার সামনে তার দুর্বলতাটা কিন্তু খুব সহজে বলতে পারবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে, তুমি যে কৌশলে বলেছো যে আমি ভাই ভালো ইংলিশ বলতে পারি না, এবার সেও তার দুর্বলতা তোমার সামনে বলতে অনেকটাই সাহস পাবে, অনেকটা আগ্রহ বোধ করবে যে হ্যাঁ সেও তো আমার কাতারই আছে, হয়তো তুমি তখন এই কৌশলে জানতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন, যে তুমি যখন কারো দুর্বল সাইড জানতে যাবে, ওই দুর্বলতাটা তুমি তোমার কাঁধে নিয়ে তাকে কোশ্চেন করো যে ভাই আমি আসলে এটা পারিনি, বা আমি এটা করতে পারি না, আমি কি করবো। এবার সেই হয়তো তোমাকে বলবে ভাই আপনি ঠিকই বলেছেন, আমিও আসলে এটা পারি না, আসলে কিভাবে করবো আমি এটা ভাবছি। বাট এর মাঝখান থেকে কি হলো দেখো, তুমি কিন্তু জেনে ফেলে যে আসলে কিন্তু সে ওটা জানে না। আর ওই মুহূর্তে মানুষ যে ইনফরমেশনটা দেয়, আসলে এখানে কিন্তু তারা ফেক ইনফরমেশন দেওয়ার সুযোগ খুবই কম, তার কারণ এই মুহূর্তে তার ব্রেন কিন্তু প্রস্তুত না যে তুমি কি কোশ্চেন করবে তার প্রেক্ষাপটে সে একটা ফেক অ্যান্সার দেবে। তাহলে তুমি খুব সহজে একটা সঠিক অ্যান্সার জেনে নিতে পারলে, তার দুর্বল সাইডটা জেনে নিতে পারলে। ফাইনাল অপশন হচ্ছে, পঞ্চম অপশন হচ্ছে, তুমি যখন কারোর সাথে কথা বলবে, তোমার কথা বলার ধরন, তোমার কথা বলার রেসপন্সের এমনটা না হয় আচ্ছা ওকে তারপর হুম না। তুমি যখন কেউ তোমার সাথে কথা বলছে, তুমি দেখছো যে মানে অনাকাঙ্ক্ষিত কিছু শব্দ দিয়ে তুমি তাকে রেসপন্স করছো, মানে তুমি তোমার কথাবার্তার মাধ্যমে এটাই বুঝতে চাচ্ছ যে আসলে তোমার কথাগুলো আমার ভালো লাগছে না, সরি তুমি এটা কখনো করিও না। তুমি যদি হ্যাঁ আচ্ছা তারপর এই ধরনের শব্দ দিয়ে তুমি যখন কাউকে রেসপন্স করবে, তুমি এই শব্দগুলো দ্বারা এটাই বোঝায় যে এটাকে এক ধরনের কমিউনিকেশন থ্রেট বলা হয়, যে তুমি আসলে এই কথাগুলো তুমি তা শুনতে চাচ্ছ না, তোমার পছন্দ হচ্ছে না। এটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। তুমি যদি তার সাথে একটা ভালো কমিউনিকেশন বিল্ড আপ করতে চাও, ভালোভাবে কথা বলতে চাও, এটা খুব বেশি জরুরি যে এই ধরনের শব্দগুলো তোমাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। সাথে তুমি আরেকটা বিষয় অ্যাড করতে পারো, সেটা হচ্ছে আমরা অনেক সময় কিন্তু বাংলা কথা বলতে বলতে কিছু কিছু ইংলিশ শব্দ ব্যবহার করে ফেলি, বাট একই শব্দ যেন বারবার ব্যবহার না হয়। বারবার তুমি যখন এই অ্যাকচুয়ালি, থ্যাংক ইউ, বাট, এভরিওয়ান, ওকে, এই শব্দগুলো বেশি বেশি ব্যবহার করলে হয় কি জানো, কমিউনিকেশন যে ভাষাটা এটা অনেকটা কিন্তু শ্রুতিমধুর থাকে না। এটা মোটামুটি যারা সচেতন সমাজ আছে এটা তারা একটু ভিন্নভাবে দেখে। আমি তোমাকে বলবো যে কমন যে ওয়ার্ডগুলো আছে স্পেসিফিক যেখানে প্রয়োজন ব্যবহার করতেই হবে তুমি সেখানে ব্যবহার করো, তবে একটা শব্দ যেন বেশি বারবার ব্যবহার না হয়, যাতে তোমার কমিউনিকেশন যে সৌন্দর্য যেটা নষ্ট হয়ে যায়। তো আমি আজকে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো একটু ভালোভাবে একটু বুঝে জানার চেষ্টা করো, তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। ফাইনাল অপশন আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি এরকম অনেক সুন্দর সুন্দর টিপস পেতে চাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।